এই ভিডিওটা শুরু করছি যারা বি1 পরীক্ষা দিতে চায় তাদের জন্য, পরীক্ষার্থীদের জন্য। তো বি1 পরীক্ষা দিতে গেলে সবাই যে কনফিউশন গুলো থাকে যে আমাদের প্রচুর গ্রামার সেকশন থাকে, আকুজাটিভ, দাটিভ, ডেয়ার ডি ডাস, গেনেটিভ। তো বি1 যে আমাদের যে বইটা পড়ানো হয় নেটসপার্ক, সেখানে প্রায় 12টা চ্যাপ্টার থাকে, তো প্রচুর গ্রামার থাকে। তো পরীক্ষার আগে আসলে প্রিপারেশনটা কেমন নেওয়া উচিত সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমি যেহেতু টেলক থেকে পরীক্ষা দিয়েছি, এজন্য আমি টেলকের ফরম্যাটটা প্রথমে দেখাবো, তারপরে আমি গোথেটা দেখাবো। কারণ বাংলাদেশ থেকে আমি যতদূর জানি যে টেলক থেকে পরীক্ষা দেওয়া যায় না, শুধুমাত্র গোথে থেকে পরীক্ষা দেওয়া যায়। তো আমি এখন দেখাচ্ছি যে টেলকের যেই ওয়েবসাইট, সেখানে গেলেই আপনারা আহ, এই যে ওদের যেই ফরম্যাট, পরীক্ষার যেই ফরম্যাট, মানে পরীক্ষায় যে প্রশ্নটা আসে, বাংলাদেশে আমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি তখন আমরা কিন্তু একটা ফরম্যাট পেতাম, যে ফরম্যাটে আমরা পরীক্ষা দিতাম। তো এখানেও ওই ধরনের আমাদের কিছু গোল্লা ভরাট করতে হয়। তো এইটা বেসিক্যালি, আমি একটু দ্রুত নিয়ে গেলাম ওভারঅল দেখানোর জন্য, এটা বেসিক্যালি একটা মডেল টেস্টের এক্সাক্ট কোশ্চেন, যেই প্রশ্নটা আপনাদের পরীক্ষায় আসবে, প্যাটার্ন পুরোপুরি। তো এই হচ্ছে আমাদের সেই পরীক্ষার যে উত্তরপত্র। এই উত্তরপত্রটা আসলে একবার দুইবার পরীক্ষার হলে যাওয়ার আগে একটু দেখে নেওয়া ভালো। কারণ এখানে কিছু কনফিউজিং এই যে নাম্বার থাকে, তারপরে কোথায় নাম লিখতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, জন্ম তারিখ, কি ফরম্যাটে জন্ম তারিখটা লিখবে, প্রথমে সাল লিখতে হবে, তারপরে মাস, তারপরে তারিখ। এই যে এখানে পাশে একটা উদাহরণ দেওয়া আছে 1995, তারপরে এপ্রিল, তারপরে হচ্ছে 23। তো এই জিনিসগুলো আসলে আগে একটু দেখে নিলে ভালো, তাহলে উত্তর দিতে সুবিধা হয়। আর প্রশ্নের এখানে কিছু নিয়ম আছে। যেরকম আপনি যখন 4টা অংশে পরীক্ষা দিবেন, 4টা অংশই আলাদা। তো প্রথম অংশটার অ্যান্সার শিট হচ্ছে এখানে দিবেন আপনি লেজেন। লেজেন দেওয়ার পর ওরা কিন্তু আপনার এই উত্তরপত্র থেকে এইটা ছিঁড়ে নিয়ে যাবে। তো লেজেন আপনাকে আসলে ওই সময়ের মধ্যে, যে সময়ে লেজেন দিবে সেই সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে। তো আমার এক্সপেরিয়েন্স হচ্ছে যে ওই সময়ের ভেতরে লেজেন আসলে শেষ করা যায়, সময় থাকে। কিন্তু যেটা সমস্যা হয় সেটা হলো যে এটার মানে অনেকগুলো অংশের মধ্যে টাইল 2টা আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি ডিফিকাল্ট। কারণ ওই টেক্সটটা বেশ ডিফিকাল্ট থাকে এবং মাল্টিপল চয়েস থাকে। তো অনেক সময় 2-3 বার পরেও উত্তর সবগুলোই প্রায় কাছাকাছি থাকে, অনুমান করাটা একটু কঠিন হয়। আচ্ছা, আমরা সেই অংশে যাব। তবে টাইল 1 আর আর টাইল 3টা আসলে ভালোভাবে মানে অ্যান্সার করা সম্ভব। আর পরের যে অংশটুকু, সেটুকু হচ্ছে গ্রামার। তো সেটা দেখবো। তো আপনার যখন লেজেন পার্ট শেষ হয়ে যাবে তখন কিন্তু উম, আপনার এই অংশটুকু ছিঁড়ে নিয়ে যাবে এই সাইড থেকে। তারপরে আপনার শুরু হবে হচ্ছে হরেন। তো এই হরেনের 3টা পার্ট। তো এটার যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা নিয়েও আমি কথা বলবো। তো হরেন হচ্ছে আপনাকে এখানে গোল্লা ভরাট করতে হবে। মানে হরেনের পুরোটাই দেখা যাচ্ছে যে কোনটা রাইট অ্যান্সার, রিস্টিস অর্ডার ফালস, আপনাকে এখানে অ্যান্সার করতে হবে। হরেন শেষ হওয়ার পরেও কিন্তু অ্যান্সার শিটটা ওরা আপনার কাছ থেকে ছিঁড়ে নিয়ে যাবে। এই জন্য প্রতিটা পৃষ্ঠায় আসলে নাম লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে মৌখিক পার্ট। তো মৌখিক পার্টে আপনাকে অবশ্যই নাম লিখতে হবে। কারণ আপনার যেই উত্তরপত্র, সেই উত্তরপত্র হরেরেরটার এই নামটাই কিন্তু এখানে থাকবে। তো আপনি যদি এখানে নাম ঠিক মতো না লিখেন তাহলে কিন্তু উত্তরপত্র খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এরপরে সবচেয়ে শেষে হচ্ছে শ্রাইবেন। তো এই হলো শ্রাইবেনের জন্য 1.5 পৃষ্ঠা মতো পাওয়া যায়। কারণ 2 পৃষ্ঠা পুরোপুরি পাওয়া যায় না।
তো 1.5 পৃষ্ঠার মতো পাওয়া যায়, এবং 1.5 পৃষ্ঠায় হচ্ছে মিনিমাম 80 ওয়ার্ড, আর ম্যাক্সিমাম আসলে এই পর্যন্তই, এর বেশি লেখা যায় না। তো আমার ধারণা এখানে হয়তো 100 120 পর্যন্ত লেখা সম্ভব, এর বেশি হয়তো লেখা সম্ভব না। তো এই জন্য অনেক বড় চিঠি আসলে লেখা যাবে না 200 ওয়ার্ডের, 120 পর্যন্ত হয়তো লেখা যাবে। তবে এখানে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে গ্রামার অংশটুকু, এবং গ্রামারের বিভিন্ন কানেক্টর, মানে সিম্পল সেন্টেন্সে আমি ভাত খেয়েছিলাম এরকম না লিখে, আচ্ছা আমরা সেই অংশটাতে যাব। এখন আমরা উত্তরপত্র তো দেখলাম আমরা একটু, এখন আমরা একটু প্রশ্ন এবং সেটার যে নম্বর, মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা একটু দেখে আসি। এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপারেশনের জন্য, যে কোনটাতে কেমন মার্কস পাওয়া যায়। কারণ এখানে নাগরিকত্বর জন্য এই এই লেভেলটা আপনাকে পাশ করতেই হবে। তো যেটা হচ্ছে এখানকার ক্রাইটেরিয়া, এটা পাশ করতে হয়, এবং আইনবুর্গুডুম টেস্ট একটা হয়, সেটাও জার্মান ভাষায়, সেটাও পাশ করতে হয়। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি আমাদের যেই মার্কস ডিস্ট্রিবিউশন সেই পেজে। তো এই হলো আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, আমি একটু বড় করে দিই। তো প্রথম হচ্ছে আমাদের টাইল 1, আমাদের 4টা অংশ। এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পুরো B1 এক্সামের জন্য। টাইল 1, টাইল 2, টাইল 3, এই তিনটাই হলো লেজেন। আচ্ছা, আমি যেটা দেখছিলাম সেটা হলো এখানে কোনটাতে কত মার্কস সেটা লেখা নেই, কিন্তু সেটাও আসলে লেখা, এই যে এখানে আছে কোনটাতে কত মার্কস, এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমাদের কিন্তু 4টা যে অংশ, লেজেন, স্প্রাখেন, হরেন, শ্রাইবেন, তো এই 4টা অংশের মধ্যে সবচেয়ে বেশি মার্ক কত আপনারা কেউ কি জানেন? মানে অনুমান করতে পারেন বা বলতে পারবেন যে কোন অংশে সবচেয়ে বেশি মার্কস? তো সময় এবং মার্কস সবচেয়ে বেশি হচ্ছে লেজেনে। কারণ লেজেনে আপনার এখানে নম্বর হচ্ছে 75 + 30, আর হরেনে হচ্ছে টোটাল হচ্ছে 75, সাইবেনে হচ্ছে 45। তার মানে আপনার সাইবেনে কিন্তু হচ্ছে 15%, আর লেজেনে 25 + 10, মানে 35%। সো 35% কিন্তু চলে গেল হচ্ছে লেজেনে, হরেন হচ্ছে 25%, আর মুনলিসেতে আপনাদের যাবে হচ্ছে 25%। তো এই হলো টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন। এখন এই লেজেনের কিন্তু আবার দুইটা পার্ট, একটা হচ্ছে 75 মার্কস, টাইল 1, টাইল 2, টাইল 3। আর এই এই স্প্রাখ বাউস্টাইনে যেটা, এটাতে হচ্ছে 30 নম্বর থাকে, 10%। এই অংশটুকু হচ্ছে গ্রামার। তার মানে গ্রামার আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে টোটাল পরীক্ষার 10%। গ্রামার কিন্তু অনেক বেশি না, গ্রামার 10%, মানে যদিও মার্কস সব মিলে 30, কিন্তু এটা টোটাল পরীক্ষার হচ্ছে 10% হচ্ছে গ্রামার। তো যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে প্রচুর, এখানে পাশ করতে হলে কিন্তু আপনাকে প্রচুর ভোকাবুলারি জানতে হবে। আর হরেনেরও 75, এইটাতেও পাশ করতে হলে আপনাকে প্রচুর ভোকাবুলারি জানতে হবে। কারণ ভোকাবুলারি অনেক বেশি না জানলে এই হরেন এবং লেজেরে পাশ করা খুবই কঠিন। সাইবেন কিন্তু মুখস্থ করে পাশ টাশ করে ফেলা যায় যদি মানে কমন টপিক আসে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে যে শ্রাইবেনটা খুব কঠিন আসে না, মোটামুটি শ্রাইবেন অংশটুকু ম্যানেজেবল। আর মুনলিসে তো সবাই টুকটাক জানে, কথা বলতে পারে, যারা কাজ করে বা যারা জার্মানিতে আছে, এটা সবাই একটু টুকটাক শিখে যায় মুনলিসে।
কথা বলাটা মোটামুটি, কিন্তু সবচেয়ে টাফেস্ট পার্ট হচ্ছে লেজেন। লেজেনের এখন চলুন আমরা প্রশ্ন টাইল 1 এবং টাইল 3টা একটু দেখি যে কেমন। তো আমরা এই যে এখানে টাইমিংটাও দেখে নেই, যে লেজেনের পুরাটা সময় 60 + 30 মানে হচ্ছে 90 মিনিট, মানে আপনারা তো জানেন 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা আপনার লেজেন যাবে, মানে আপনার কিন্তু প্রচুর এনার্জি লাগবে এবং প্রচুর ভোকাবুলারি লাগবে, প্রচুর কনসেন্ট্রেশন লাগবে লেজেনে। এর পরের অংশ লেজেন শেষ হয়ে যাওয়ার পরেই সাথে সাথে শুরু হবে হরেন। তো হরেনের টাইল 1 এবং টাইল 3-তে একই রকম মার্ক। আপনারা যারা প্র্যাকটিস করেছেন তারা দেখবেন যে টাইল 1টা কিন্তু শুধুমাত্র একবার বলে, আর টাইল 2টা কন্টিনিউয়াসলি 10টা থাকে এবং এটা হচ্ছে 2বার বলে। কিন্তু টাইল 2টা টাইল 1-এর থেকে কম্পারেটিভলি একটু কঠিন। আর টাইল 3টা একটা একটা করে আলাদা করে বলবে। তো আপনারা যারা হরেনে মানে বেশি মার্কস তুলতে চান, আপনাদেরকে টাইল 1 এবং টাইল 3টা খুব ভালো করে টার্গেট করতে হবে। কারণ টাইল 2টা সবচেয়ে বেশি ডিফিকাল্ট, কিন্তু এটার মার্কস আবার হচ্ছে একটু কম। 10টায় হচ্ছে 25, মানে এটাতে আপনার একটাতে যদি 1 মার্ক হয়, এখানে দুইটাতে 1 মার্ক। তো টাইল 2টাতে একটা দুইটা মিস হয়ে যেতে পারে, তো সেটা নিয়ে আসলে আপসেট হওয়ার কিছু নাই। টাইল 1 এবং টাইল 3টা যদি সব খুবই ভালো হয়, 100% ফোকাস করা যায়, সেক্ষেত্রে কিন্তু হরেনের মার্কস অনেক বেশি আসবে। তো কারণ এই যে দেখেন যে 5টা 41 থেকে 45 25, আর এখানে 10টায় হচ্ছে 25 মার্ক। আচ্ছা, এখন আমরা একটু প্রশ্নের নমুনা দেখি। লেজেনের যেটা টাইল 1, সেটা হচ্ছে এক্স্যাক্টলি টেলকের পরীক্ষাতে এরকমই থাকবে। প্রথমে আপনাদের এরকম কিছু হেডিং থাকবে, ABCDEFG, এরকম যে পর্যন্ত কিছু হেডিং থাকবে। তো শুরুতেই প্রশ্ন পাওয়ার পরে আপনারা যদি পেন্সিল, পেন্সিল তো নিয়ে যেতে হবে, পেন্সিল দিয়ে সবচেয়ে ভালো পড়ার সময় সাথে সাথে একটু মার্ক করে ফেলা, যে কোনটা কিওয়ার্ড, যে কোনটা আপনার এখানে গুরুত্বপূর্ণ, সেটা আপনি কোন প্যারাগ্রাফের সাথে ম্যাচিং করবেন। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে এই টাইল 1-এ আহ, এরকম হতে পারে যে কোনো একটা হেডিং এর কিন্তু কোনো অ্যান্সার নাই, এরকম কিন্তু হতে পারে। কারণ B1 পরীক্ষায় আপনার টাইল 3-তে বিশেষ করে আচ্ছা, এখানে শেষ করার পর আমি টাইল 2-তে যাই। এখানে এই যে হেডিং গুলো আপনি পড়বেন, সেখানে এই যে 1 2 3 4 5, এই এই 5টা যে প্যারাগ্রাফ, এটার সাথে আপনার এইখান থেকে হেডিং সবগুলো পড়ে ম্যাচিং করতে হবে যে কোনটার সাথে কোনটা যায়। তো এইটার জন্য আপনার আসলে ভোকাবুলারি জানাটা খুব জরুরি, কারণ ভোকাবুলারি খুব ভালো না হলে এই লেজেনের পার্ট শেষ করা যাবে না। আপনার যদি সময়ও থাকে তাহলেও কিন্তু আপনি ভোকাবুলারি, মানে যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই জন্য যারা B1 পরীক্ষা দিতে চাচ্ছেন, সবচেয়ে জরুরি হচ্ছে লেজেনে মনোযোগ দেওয়া। এরপরে আমরা দেখছি যে টাইল 2টা কেমন। লেজেনের টাইল 1টা আসলে ম্যানেজেবল, এটা ম্যানেজ করা যায়, কিন্তু টাইল 2টা একটু ডিফিকাল্ট। টাইল 2টা এই মডেল টেস্টেও খুবই ডিফিকাল্ট। আহ, বেশ, এখানে এইটা একটু টাফ থাকে, এই এখানকার ভোকাবুলারি গুলো। তো ডিফিকাল্টের কারণ হচ্ছে এখানে প্রায় একই রকম বা কাছাকাছি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, ABC। তো সেখান থেকে আসলে এক্স্যাক্টলি কোনটা বোঝাচ্ছে, এটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং না হলে এক্স্যাক্ট মিনিং আসলে বোঝা যায় না। এই জন্য টাইল 2টা দিকে খুব বিশেষ মনোযোগ দেওয়া আসলে জরুরি। আর টাইল 3টা আসলে বেশ ইন্টারেস্টিং এবং এটা আমার মনে হয় ম্যানেজেবল। কিন্তু এখানে দুইটা জিনিস লক্ষ্য রাখা দরকার। একটা হচ্ছে, আমি একটু মার্ক করছি, পরীক্ষার হলে গেলে দেখবেন যে কখনো কখনো আহ, একটা দুইটার কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না, সেটা একটাও হতে পারে দুইটাও হতে পারে, যে কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না।
তো সেখানে ওই আপনি যখন অ্যান্সার শিট ফিল আপ করবেন তখন ABCD শেষ করে, মানে 18 19 20 20-র পরে গিয়ে একটা থাকবে হচ্ছে এক্স, মানে যেটাতে কোনো অ্যান্সার পাওয়া যায় নাই, তো সেখানে গিয়ে কিন্তু আপনাকে সেই গোল্লাটা ভরাট করতে হবে। আচ্ছা, এখন এরপরে এটা ম্যানেজেবল, টাইল 3টা আসলে ম্যানেজেবল, আপনারা যদি একটু চেষ্টা করেন যে কিভাবে টাইল 3টা করতে হবে তাহলে কিন্তু ম্যানেজেবল। তো আমি এখানে টাইল 3-র একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। Sie möchten mit Freundin in einem Restaurant essen. Da das Wetter schön ist, möchten Sie gerne draußen sitzen. তো এখানে আপনাকে দুইটা জিনিস মার্ক করতে হবে, একটা হচ্ছে draußen sitzen। ড্রাউজেন সিটিজেনের মানে হচ্ছে আপনি তো জানেন যে বাইরে বসতে চাচ্ছেন। এখন আপনি যদি ড্রাউজেন সিটিজেনের অর্থ যদি না জানেন তাহলে কিন্তু এটা ভুল হবে। আর আপনি কি চান? আপনি হচ্ছে আপনার আপনার একজন ফ্রেন্ডের সাথে আম, আপনি রেস্টুরেন্টে যাবেন এবং বাইরে খেতে চাচ্ছেন, এইটাই হচ্ছে এখানকার কি পয়েন্ট। এখন আমরা এখানে দেখি যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, একটা হচ্ছে বং হং রেস্টুরেন্ট। বং হং রেস্টুরেন্ট দেখেই আপনি ফ্রেন্ডদের সাথে রেস্টুরেন্টে যাচ্ছি বলেই আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু হবে না। কারণ এখানে বং হং রেস্টুরেন্ট আপনি যদি একটু ভালো করে পড়বেন তাহলে দেখবেন যে এখানে সুম মিটনেমেন, আলে গেরিস্টে আউক সুম মিটনেমেন, মানে আপনার এখানে বসার কোনো জায়গা নাই। তাহলে রেস্টুরেন্টে ফ্রেন্ডের সাথে খেতে যাব দেখে যদি আপনি চট করে এখানে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। এখন আপনার যেই বাইরে খেতে চাচ্ছেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা রেস্টুরেন্ট, ইটালিয়ান রেস্টুরেন্ট, হাউস গেমাকটে নুডলস, মিডটাগ মেনুস, ফিশ ফিশ স্পেশালিটেন, গার্ডেন বাই শুনেন ভেটার গার্ডেন বেট্রাইব। তার মানে আপনি বাইরে বাগানে ভালো ওয়েদারে বসতে পারবেন। এইটাই কিন্তু ছিল আপনার প্রথম নাম্বারের হচ্ছে কিওয়ার্ড। তো এই জন্য আহ, শব্দগুলো জানা খুবই জরুরি এবং এই ছোট 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 অংশগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হয়। তো এই জন্য কিন্তু এই অংশটা আসলে ম্যানেজেবল, কারণ আপনি যদি কিওয়ার্ডগুলো ম্যাচ করতে পারেন তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছেন। তো এই যে একটা আমরা পেলাম, তাহলে আমরা 11-এর অ্যান্সার পেয়েছি হচ্ছে বি। ওকে, আমরা এখন পরের আরো একটা দেখি, সেটা হচ্ছে Sie möchten heute nicht selbst kochen, sondern lieber ein warmes Essen kaufen und mit nach Hause nehmen. আপনার আজকে রান্না করতে ভালো লাগছে না, আপনি বিকল্প হিসেবে কি চাচ্ছেন? আপনি গরম খাবার কিনে বাসায় নিয়ে যেতে চাচ্ছেন। ভার্মেস এসেন কাউফেন মিট নাক হাউসে নেমেন, বাসায় নিয়ে যেতে যাচ্ছেন। এখন এই যে আপনি যে ভার্মেস এসেন খাবেন এবং নাক হাউসে নিতে যাচ্ছেন, এই কিওয়ার্ডটাই আপনি হচ্ছে ম্যাচিং করবেন। এই যে পরের পেজে বিজ্ঞাপন দেওয়া আছে, আমরা যেটা প্রথমে পড়েছিলাম যে এরা এশিয়া এশিয়াটিসে স্পেশাল খাবার রান্না করে এবং সেটাকে হচ্ছে আপনার আম, বাসায় নিয়ে যাওয়া যাবে, সুম মিট নেমেন। তো এদের হচ্ছে এই হোম সার্ভিস আছে, সব রেস্টুরেন্টে কিন্তু হোম সার্ভিস থাকে না। তো তাহলে আপনার কিন্তু এটার সাথে এটা ম্যাচ করলো, নাম্বার 'এ। তাহলে আপনার 13-এর অ্যান্সার হচ্ছে নাম্বার 'এ। এটা আপনি সাথে সাথে এখানে এবং ওই অ্যান্সার শিটে আপনি হচ্ছে মার্ক করে ফেলবেন। তো টাইল 3টা কিন্তু আসলে ম্যানেজেবল। সরি, 12-র সাথে আপনি হচ্ছে অ্যান্সারটা মার্ক করবেন।
টাইল 3টা কিন্তু ম্যানেজেবল আমার কাছে মনে হয়, যদি আপনি ভোকাবুলারিটা একটু জানেন, টাইল 3টা ম্যানেজেবল। এখন আহ, আপনার এখানে কিন্তু 25 25 25 75 মার্কস গেল। এখন আপনার যে গ্রামার, আমরা সারাক্ষণ গ্রামার গ্রামার নিয়ে যে ভয়ে ভয়ে থাকি, যে অ্যাকুজাটিভ দাটিভ বি1 পরীক্ষা, হ্যাঁ কিভাবে দিব। তো গ্রামারের অংশটুকু কিন্তু মার্কস একটু কম। তো এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে স্প্রাউট বাইশ টেনেতে আপনার হচ্ছে এই যে গ্রামার, আপনার এখানে আকুজাটিভ দাটিভ আছে, আইন, আইনে, আয়নার, মাইন, মাইনে, হ্যাঁ মাইনার কোনটা হবে এখানে দাটিভটা, এটা আপনাকে হচ্ছে একটু ভালো করে জানতে হবে। আচ্ছা, এরপরে এই যে এইটা দেখেন, সেটা হচ্ছে যে বি1 লেভেলের যে কানেক্টর গুলো আছে, কনজাংশন যেটাকে ইংরেজিতে আমরা বলি কনজাংশন, কানেক্টর, এই এইগুলো আপনাকে একটু জানতে হবে। কারণ দেখেন যে এখানে কিন্তু একটা আছে এই যে কনজাংশন কানেক্টর, একটা হচ্ছে আকুজাটিভ ডাটিভ, একটা না আকুজাটিভ ডাটিভ থেকে আপনার বেশ কিছু আছে, এই যে এক, দুই, তারপরে এই এটা কিন্তু একটু বেসিক, মানে টপ 100 ভার্বের মধ্যে কিন্তু আপনার চলে আসবে যে পার্টিসিপস হয়, ইস হাবে গেগেছেন, ইস হাবে গেলার্নড। হ্যাঁ, এখন আপনার এখানে দেখতে হবে যে কোন ফর্মটা এখানে বসবে। তো টপ 100 ভার্বের মধ্যে কিন্তু আপনি এইখান থেকে একটা পেয়ে যাবেন। আর আকুজাটিভ ডাটিভের যে প্রোনোমেনন, সেখান থেকে ডিআর হবে নাকি ইনেন হবে নাকি উনস হবে, এখান থেকে আপনি কিন্তু একটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ইস বিন হবে নাকি ইস হাবে হবে, এখান থেকে একটা পাবেন। আর আপনি যদি আকুজাটিভ ডাটিভটা জানেন, সেখানে কিন্তু এই যে আইনে হবে নাকি আইনেন হবে, সেটাও একটু পাবেন। তার মানে আকুজাটিভ ডাটিভটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর এইখানে আপনার হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন কি বিস নাকি ইন নাকি নাক, তার মানে এইখানের পুরোটাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রিপোজিশন। আবার দেন, জোনডান, এটাও হচ্ছে আপনার কানেক্টর। তো এইটা গেল হচ্ছে টাইল 1। এইটাও এরকমই ইমেল আসবে পরীক্ষাতে, এটাও ম্যানেজেবল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইটা একটু ডিফিকাল্ট। আমার আমার জন্য মনে হয়েছিল যে এই অংশটুকু একটু ডিফিকাল্ট। কারণ দা, দাফুর, দামালস, দামিদ এগুলোর অর্থ খুবই কাছাকাছি। তো কোনটা যে কোথায় হবে, এইটা আসলে রুলস গুলো খুব ভালো করে না জানলে, অনেক সময় শুধু রুলস না, মানে আপনার এখানে যে শব্দগুলো, হ্যাঁ সেটার সাথে আসলে প্রচুর চিঠি এই ধরনের পড়লে আপনি অনুমান করতে পারবেন যেখানে কোনটা হতে পারে, সেটা অনুমান করাটা আসলে সহজ হয়। আমরা একটা দেখি, Bitte schreiben Sie uns so bald wie möglich, dash, wir uns bald entscheiden können. Außerdem waren wir Ihnen sehr, dash, wenn Sie einige Prospekte oder Bilder Ihrer Pension sowie der Umgebung zusenden würden. এখন আমাদের এখানে ABCD থেকে অনেকগুলো শব্দ দেওয়া আছে। তো এখান থেকে আপনাকে বাছাই করে এখানে অ্যান্সার বসাতে হবে। তারপরে উম, আপনি পুরোটা চিঠি বুঝতে হবে এবং একটা একটা করে বসে পড়াতে হবে। এই ধরনের প্রচুর এক্সাম্পল আপনি আরবাইটস বুকে পাবেন, ক্যাপিটাল 2 এর, ক্যাপিটাল 2 না সরি, আরবাইটস বুকে পাবেন নিডসবার্গ বি1 এর। তো সেখান থেকে এটার কিছুটা প্রিপারেশন নিতে হবে। তবে আমি যেটা বললাম যে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ভোকাবুলারি, 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 ভোকাবুলারি। লেজেনের ক্ষেত্রেও ভোকাবুলারি, টাইল 1, টাইল 2, টাইল 3 ক্ষেত্রেও ভোকাবুলারি। ভোকাবুলারিটা বিশেষভাবে গুরুত্ব দেওয়াটা খুবই জরুরি, কারণ ভোকাবুলারি যদি না বাড়ানো যায় সেক্ষেত্রে এক্সাম ম্যানেজ করাটা একটু টাফ। আচ্ছা, লেজেনের পরে আমি হরেনে চলে যাচ্ছি এখন। আচ্ছা, এই যে হরেন, যে টাইল 1, 41 থেকে 45, এই পাঁচটা প্রত্যেকটা এখানে দেখেন, আপনাকে কিন্তু শুরুতে লেজেন শেষ করার পরে
উম, 1.5 ঘন্টা লেজেন্ড শেষ করার পরে আমরা কিন্তু প্রচন্ড এক্সস্টেড থাকি। তো তারপরে আপনাকে হরেনের শুরু করতে হবে, তো খুবই মনোযোগ দিতে হবে। আর এই যে এখানে দেখেন, আপনার হরেনের যেই নিয়ম, সেটা হচ্ছে যে টাইল 1 কিন্তু শুধুমাত্র একবার বলবে। তো এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এটা কিন্তু রিপিট করবে না। তো আপনি যখন যেটা করবেন তখন একদম পরপর করে যেতে হবে, যেহেতু এটা কোনোভাবে আর রিপিট হবে না। নূর আইনমাল, এটা একটু মনোযোগ দিলে আপনি হচ্ছে করতে পারবেন। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এই টাইল 2। এখানে 10টা, এটা একটু টাফ। এটা হচ্ছে ওরা কন্টিনিউয়াসলি একটার পর একটা বলে যেতে থাকে। তো এটা এরা হচ্ছে 2বার বলবে, সোয়াইমান। এজন্য প্রশ্নটা ভালো করে পড়া, প্রশ্ন মডেল টেস্টগুলোতে আসলে কি ধরনের প্রশ্ন করে, এই প্রশ্নপত্র মানে মডেল টেস্ট দেওয়াটা আসলে নিজে নিজে বাসায় মডেল টেস্টগুলো মানে প্রশ্নপত্রগুলো দেখা আসলে খুবই জরুরি পরীক্ষা প্রস্তুতির একটা ইম্পর্টেন্ট অংশ। কারণ আপনি যদি এই অংশটুকু না জানেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না। তো এটা 2বার বলবে, আপনি প্রথমবারে চেষ্টা করবেন সবগুলো অ্যান্সার করার। তো যে অংশটুকু মিসিং থাকবে, এটা সেকেন্ড টাইম যখন বলবে তখন আপনার অ্যান্সার গুলোকে চেক করে নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে টাইল দ্রাই। টাইল দ্রাই কিন্তু হচ্ছে আপনার একটা একটা করে আলাদা করে 2বার বলবে। তো টেক্স সোয়াইমাল, তো এই অংশটুকু আমার মনে হয় ম্যানেজেবল। একটা একটা করে যেহেতু বলবে, তো এখানে 2টা অংশ খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এখানে আপনার এই যে বিভিন্ন ধরনের রেডিও অ্যানাউন্সমেন্ট থাকে, সিনেমা দেখা, একটা অংশ থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে যে ওয়েদার, ওয়েদার ফোরকাস্ট। একটা থাকে হচ্ছে আপনার যে ট্রেনের যে অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ, ট্রেনের অ্যানাউন্সমেন্ট থাকে যে আপনার আপনার ট্রেনটা কোন স্টেশনে যাচ্ছে। তারপরে ওয়েদার থাকে, তারপরে এই যে মুভি, এই জিনিসগুলো থাকে। তো এই টাইল 3টাও আপনাকে অনেকবার প্র্যাকটিস করে উম, আপনার যেই ওয়েদারের যে ভোকাবুলারি গুলো থাকে সেগুলো আপনাকে খুব ভালো করে দেখে নিতে হবে। এখন আমি আপনাদেরকে একটা লিংক দেখাচ্ছি ইউটিউব থেকে, রেফারেন্স, যে আমি যেটা দেখেছিলাম পরীক্ষার আগে। এই ভদ্রলোকের মানে যে লেজেনের যে ভিডিওগুলো সেটা খুবই হেল্প করেছিল। তো আমি দেখি যে ওই ভদ্রলোকের দাস ভেটারের ভিডিও আমরা পাই কিনা। আর গ্রামারের জন্য আমি আমি দাস ভেটারের ভিডিও আপনাদেরকে লিংকে দিয়ে দিব। আর গ্রামারের জন্য আমি একটা লিংক দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে এখানে আপনারা প্রচুর গ্রামার পাবেন। গ্রামার, মোডাল ভার্বের কনজুগেশনটা আসলে খুবই লাগে, শ্রাইবেনের জন্য খুবই লাগে। এখন আমি আপনাকে ওই ভদ্রলোকের গ্রামারটা দেখাচ্ছি। আপনি প্রথমে ইউটিউবে যাবেন, তো আমরা ইংরেজিতে বললে বেঞ্জামিন। এই বেনিয়ামিনের ভিডিও যদি আপনারা দেখেন, তো সে কিন্তু ওয়েদার নিয়ে বা কিভাবে আপনি হরেনটা ভালো করে পাস করতে পারবেন তার প্রচুর ভিডিও আছে। এই ধরনের ভিডিওগুলো দেখলে আপনার হরেনও কিন্তু অনেক ইমপ্রুভ করবে এবং আপনি এক্সামের জন্য মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন। আর শ্রাইবেন নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো। তো আজকে আজকে শ্রাইবেনের শুধুমাত্র আমি একটা প্যাটার্ন দেখাবো। সেটা হচ্ছে যে আমরা যদি টেলকে পরীক্ষা দেই, বেশিরভাগ ক্ষেত্রে একটা ইমেইল আসে। তো এখানে ফর্মাল ইমেলটা খুব একটা থাকে না। তো সবাই অনেক ভালো থাকেন, আজকে এ পর্যন্ত। অনেক অনেক শুভকামনা।